তিনি বলছেন লাগু হতে দেবে না, কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব, তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা। আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল, কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে, একাধিক এমপি উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই, যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক। তারপর আমি 3টে মর্মে ওনাকে চিঠি করেছি। প্রথম হচ্ছে বিধানসভায় বিল, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে নতুন অ্যাক্ট হয়েছে 2025-এ যে আইন হচ্ছে, এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না, করব না, এই মর্মে তো উনি পাবলিক ডোমিনে বলছেন। এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক, এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে। আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক, যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক, যেমন আমরাও করছি, যে উনি এই পার্টি হোক একটা মামলাতে, যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকফ অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য। 3 নম্বর, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে এবং আমাদের রাজ্যে 200-র অধিক এমএলএ আছে। সমস্ত এমপি এমএলএদেরকে নির্দেশনা দিক, তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক। এই 3টে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি করেছি। আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না, বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন, বিধানসভায় রেজুলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে, তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে, মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে। 3 নম্বর হচ্ছে তারা এমপি এমএলএদেরকে আপনার প্রত্যেককে, হ্যাঁ কয়েকজন বিক্ষিপ্তভাবে এমপি এমএলএ মামলা করছে শুনছি, কিন্তু প্রত্যেককে করতে হবে। সম্প্রীতি নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, যারা বাংলায় যারা সম্প্রীতির কথা বলেন তারা মিথ্যে কথা বলেন এবং তারা নিজেদের স্বার্থের জন্য বলেন, যারা সম্প্রীতির বার্তা দেন তাদের রক্তের দোষ। বাংলার কথা বাদ দিলাম, কদিন আগেই মুসলিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর গিয়েছে, যে বাংলাদেশে দিলীপ ঘোষদের ভাষায় হিন্দুদেরকে নাকি কেদাম অত্যাচার হচ্ছে, মেরে ফেলছে, কেটে ফেলছে, দিলীপ ঘোষদের ভাষায়, শুভেন্দু অধিকারীদের ভাষায়, সেই বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনিস সাহেবকে ঈদের শুভেচ্ছা দিয়ে সম্প্রীতি তিনি বার্তা পাঠিয়েছেন কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির একজন অন্যতম শীর্ষ নেতৃত্ব। তাহলে রক্তের দোষ কার আছে, কি আছে, বাংলাটা বাদই দেন না, তাদের শীর্ষ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন। তাহলে দিলীপ ঘোষ মহাশয়দের কাছে কোনো আর ইস্যু নাই, এই হিন্দু মুসলমান করতে হবে, সম্প্রীতি কিভাবে নষ্ট হয় সেটা করতে হবে, ঐক্য কিভাবে বিনষ্ট হয় সেই নিয়ে দেখবেন এরা বেশি পড়ে আছে। কিন্তু এরা দীর্ঘদিন ধরে এমপি আছেন, এমএলএ আছেন, কেন্দ্রীয় রাজ্য সরকার দিচ্ছে না ডেভেলপমেন্টের জন্য, সেটা আমিও সাফার করছি, আমিও প্রতিবাদ করছি, কিন্তু আমার সাথে তার কেন্দ্র সরকার নাই, আমার দলের তো কেন্দ্র সরকার চলছে না, এদের দলের দিলীপ ঘোষদের দলের কেন্দ্র সরকার চলছে। কেন এইমস আর একটা নিয়ে আসতে পারলো না? একটা এইমস আনছেই, সেটা তো আপনার রায়গঞ্জে ছিল, রায়গঞ্জটা এখন উঠে এসে কলোনিতে হলো, রায়গঞ্জে একটা এইমস নিয়ে আসতে পারতো, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ফান্ডের বিভিন্ন প্রজেক্ট, এগ্রিকালচার রিলেটেড প্রজেক্ট, এডুকেশন রিলেটেড প্রজেক্ট, হেলথ রিলেটেড প্রজেক্ট, এত তো আছে, কই নিয়ে সেটা বাস্তবায়ন করছে না কেন? ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করতে হবে, আর এই সম্প্রীতি ঐক্য বলে গুলিয়ে গালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখতে হবে। 2026 সালে মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে, তৃণমূল বিজেপিকে বাংলা থেকে শূন্য করবে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন। তিনি নাকি বলেছেন এই মর্মে, সংবাদ মাধ্যমের দেখলাম আমি, যে মুসলিমরা চিন্তিত হবেন না, এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে লাগু হতে দেবে না। তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না, তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি, তাকে আমি অনুরোধ করেছি, তাকে সাজেস্ট করেছি 3টে কাজ করার জন্য। অনেক কাজে 3টে প্রথম বলেছি। প্রথম হচ্ছে, চিঠির আগে বলি, জওহরলাল নেহরু সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন, একে একে করে আমরা 14 জনের মাথায় 15 জনের প্রধানমন্ত্রী পেয়েছি এই নরেন্দ্র দামোদর দাস নরেন্দ্র মোদীকে। ইনি জাদু দেখাচ্ছেন আমাদের, ইনি জাদু দেখাচ্ছেন, সর্বসাধারণ মানুষকে রাস্তায় নামাচ্ছেন, বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষকে। প্রথমে বললেন কি, যে সমস্ত কালো টাকা আমরা সাদা করব, আর সমস্ত আপামর জনসাধারণের ব্যাংকে 15 লাখ করে টাকা দেব। কোথায় তোমার টাকা, কোথায় তোমার জনসাধারণ? এই টাকা পরিবর্তন করতে গিয়ে আপনারা ভাবুন, প্রত্যন্ত গ্রামে একজন চাষি মানুষ
সে টাকা জমিয়ে জমিয়ে চাষ করে রেখেছিল, তার ছোট্ট শিশু, সে ব্যাংক পর্যন্ত জানে না। সে এবারে মাঠে কাজ করতে করতে শুনলো যে ব্যাংকে টাকা পরিবর্তন করতে হবে, মাঠের কাজ বন্ধ করে সে ব্যাংকে লাইন দিতে দিতে অগাত্য বুড়ো মানুষে প্রাণহানি হয়ে মারা গেল রোদে লাইন দিয়ে। এর জবাব কে দেবে? এর জবাব ওকে দিতে হবে। এরপর কি করলো? লাভ জেহাদি করলো, যেখানে মুসলমান ছেলে দেখছে মেয়ে দেখছে মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকে প্রাণে মেরে দিচ্ছে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদেরকে প্রাণে মেরে দিচ্ছে। গরুর গোস্ত অর্থাৎ মাংস মিথ্যে করে যার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে তাকে ঘরে ঢুকে তার সমস্ত ফ্যামিলিকে মেরে দিচ্ছে। মানে কি? মানে হলো একটা, উনি চাইছেন যে এক রাষ্ট্র, এক নায়ক, এক আইন, এক কানুন করবে। আরে মোদি, এটা হবে না। এটা মুসলমানের দেশ যেমন আপনার জাতিরও দেশ তেমন। ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে 1 কোটি মুসলমান জেল খেটেছে, 5 লক্ষ মুসলমান ফাঁসি হয়েছে। ভারতবর্ষের ইতিহাস আজ বিকৃত হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, জগৎ বল্লভ ইত্যাদি বিভিন্ন আমরা তাদের প্রাণ গিয়েছে নিশ্চিত। সাথে সাথে মাওলানা আশফাকুল্লাহ খান, খান আব্দুল গফ্ফার খান, মাওলানা বিভিন্ন ধরনের নাম, যা অনেক আমার মনে আসছে না, বিভিন্ন তাদের নাম কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি না। সর্বোপরি আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি এইটুকু বলতে চাই, আজকের যে শেষ অবস্থায় আমাদের যে পশ্চিমবাংলা আমরা সম্প্রীতির রাজ্য, একে অপরের ধর্মে আমরা যাই, একে অপরের অনুষ্ঠানে আমরা যাই, এখানে কিছু কলঙ্কিত অসভ্য মানুষ তারা বলছে যে আমরা নাকি জেহাদি। আরে জেহাদির কি দেখেছো? কিছু অসভ্য মানুষ আমার কোরআনটাকে বলছে বন্ধ করে দাও। আরে তোরা কোরআন শরীফ সম্বন্ধে কি জানবি? কোরআনের বিবরণ তোরা জানিস যে কোরআনের কেতাবে একটা মানুষের জন্মের আগে থেকে, জন্ম থেকে মৃত্যুর পর থেকে মৃত্যু পর্যন্ত তার বিবরণ আছে, একটা পূর্ণাঙ্গ জীবন একটা কোরআনের মধ্যে, একটা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত। তাহলে সেখানে সে কোরআন না পড়ে সে বলছে কোরআন একটা কিরকম, কোরআনকে বন্ধ করো। আরে স্টুপিড, তোদের মাথায় কিছু আছে যে কাল্পনিক বইগুলো তোরা পড়িস, সে তো কাল্পনিক। আর বাস্তব চরিত্র বইগুলো তোরা পড়ে তারপর তোরা কথাগুলো বল। যাই হোক, আমি এইটুকু বলি, আপনারা এসছেন কিসের জন্য? ওয়াকফ বিল। ওয়াকফ বলতে ওয়াকফটা কি আমার পূর্ব বক্তারা ব্যাখ্যা করে বলেছেন। আমাদের বাপ দাদা 14 পুরুষ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের খানকা শরীফ, আমাদের পীরত্বর যে সম্পত্তিগুলো আছে, এগুলো ওদের দানের সম্পত্তি নয়, এগুলো আমাদের পূর্বপুরুষ দান করেছে। কিসের জন্য? আমাদের ধর্মের সুরক্ষা রাখার জন্য। আর কি জন্য? হাজী মোহাম্মদ মহসিন তিনি দান করে গেছেন, মানে